এই যে আমরা গোছানো শুরু করছি রিভেলিং আমাদের আমরা আমাদের 1,15,000 টাকা আচ্ছা দাম বলতে হবে না। আমাদের দামি সোফা থেকে আমরা এখন দামি সোফা থেকে আমাদের কভারটা খুলে ফেলতেছি। ঠিক আছে, কভারটা খুলে ফেলতেছি। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কখন কভার খুলবো। মানে আমার কভার ছাড়া আসলে ভালোই লাগে না। না, কভার সহ একবারে ভালোই লাগে না, কেমন জানি অড লাগে। জিনিস আছে যেহেতু কভার লাগে না, হয় নষ্ট হয়ে যায়। কভার ওগুলো তো নিয়ে আসতে হবে। নিয়ে আসো না। এই যে আমরা আরো নিয়ে আসছি আমাদের একটা প্যাকেট ভরে দিতে হবে। ওই দেখেন সাথে আমাদের একটা ফুলের টব, আমরা নতুন ফুলের টব এনেছি। নতুন নতুন ব্লগিং করলে যা হয় আর কি। ফুলের টব, নতুন ফুলের টব আমাদের। ভিডিও অন করা, আমাকে একটু ঝাড়ু নাও, ঝাড়ু দিচ্ছি। এই দেখছেন, এতটুকুই ঝাড়ু দিচ্ছে, এতটুকুই দিবে, বাট বলেছে ভিডিও করে নাও আগে। এই কাজ করে, এই কাজ করে আমি ঝাড়ু দিচ্ছি না। ডাইরেক্ট হেল্প কর আমাকে। এটা কতগুলো মজা হবে। এই দুটো নিয়ে যাই। এই দুটোই সুন্দর লাগতেছে বেশি, এই দুটোই বেশি সুন্দর লাগতেছে। আমার যে এই দুটোই বেশি ফুটছে দেখে, পুরো খালি খালি যাবে কি এখানে। জিনিসগুলোর জন্য ফুটছিল এখানে। তুই বেটা বেশি বুঝছিস। মায়া মনে সবার ওদিক থেকে আসছে ঝাড়ুনি নিয়ে। তুমি যে ঝাড়ু দিছো? হ্যাঁ, যে ঝাড়ু দিছি। ময়লা দেখা একটা দেবে। মায়া মানুষ এরকম করবা। ধরো না, ছাড়ি দাও। এটা ধরতে নাই, সরো। হ্যাঁ, হাত কেটে যাবে। ওমা, জোস তো জিনিসটা, সেই একটা জিনিস। এটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছি। এটাতে একটা কাহিনী আছে। এটা যখন অর্ডার করছি তখন সব বন্ধ হয়ে গেছে কুরিয়ার। ভাইয়াটা অনেক কষ্ট করে সেই এসে পরিবহনে গেছে, ওনার বাসা থেকে অনেক দূরে গেছে, পরিবহনে গিয়ে তারপরে এটা আর্জেন্টিতে এটা আনাইতে আমার কত টাকা লাগছে জানো? কুরিয়ার চার্জ দিছি আমি 600 টাকা। ও বাপ রে, 150 থেকে 200 টাকা চার্জ হলে হোম ডেলিভারি দিয়ে দেয়, সেই জায়গায় আমি 600 টাকা দিছি, তার উপরে আবার 200 টাকা দিয়ে সিন্ডি ভাড়া দিয়ে গিয়ে নিয়ে আসছি। ভাই এটা আমার অনেক শখের জিনিস। যাক, আমাদের ডাইনিং টেবিলটা মাশাআল্লাহ দিয়ে ওইটা আমরা পরশুদিনই গুছিয়ে ফেলছি। ভিডিওর জন্য আসি না আমি, তোমার ভিডিওর জন্য আসি না। তুমি কি বলতেছো এগুলা? ভিডিও ম্যানেজার, ভিডিও রাখার জন্য তো একটা মানুষ লাগে, তো ওই মানুষটা তো আমি আছি। তুমি তো টেনশন কেন করতেছো? ভিডিও করার জন্য তো একটা মানুষ লাগে। ও আচ্ছা, আমার ছেলের রুমও তো গোছাতে দেবে, খেলনার রুম। সব গুছিয়ে দেবো ভাই, অনেক কাজ আছে ভাই। সব বলতো তুমি আমার শার্টগুলো বাইর করছো কেন? সব নতুন নতুন শার্ট আমার এখানে কেন রাখছো? তোমার নতুন শার্ট। তা আমার শার্ট আমি কোথায় রাখবো আমি শার্ট আমার? তোমার শার্ট তুমি তোমার আলমারিতে রাখো। আমার দামি দামি শার্ট সব, কতগুলো শার্ট আমার ইনটেক। হ্যাঁ, তারপর তো কেনার জন্য পাগল হয়ে যাও। শার্ট তো কিনতে হবে না, আমার শার্ট লাগে না? ডেইলি আমার 2-3টা শার্ট পরতে হয়। ঈদ তো তোমাদের। আমার জায়গা রাখছো তুমি, সব তো তুমি দখল করে নিছো। আমার জায়গা কি আমার জন্য রাখছো? করো, কাজ করি খাও, একটু কাজ করি খাও। কাজ করো। দেখি কোনটা দিবে। হলুদটা দাও। গাইস, এই দেখেন আমার বউ বহুত দিন পরে ঈদ উপলক্ষে কাজ করতেছে ঘরের মধ্যে। না হলে ঘরের কাজ সব আমাদের আপুরাই করে। মানে তুমি খালি হাই গাইস আমি হাই গাইস করে ভিডিও করতে হবে না। ভিডিওর জন্য তো একটা ক্যামেরাম্যান লাগে, বোকা কথা। বা কতবার বলবে কথাটা আমি তোমাকে? উনি হাই গাইস করতেছে, সবগুলা কাজ করতে। হাই গাইস, আপনারা ভিডিওটা দেখবেন, আমাদের ব্লগটা দেখবেন। এভাবে ধরতে হয়, ওইভাবে একটু টান দাও না ওদিকে। তুমি যাও তো ভাই, কাজ তো কিছু করতেছো না, খুদে আমার কাজ বাইরেছো। যাও। বালিশের কভারগুলো কে লাগাইছে? তুমি লাগাইছো না আমি লাগাইছি? তুমি বালিশের কভার লাগাইছো? কে লাগাইছে? যাও, এখন বেরো। তুমি বাইরো। আমার কাছে আমি বল বেরো। এগুলা কি? আমি কেন শুই যাবো এখানে? রুমের মধ্যে আর ঢুকবা না। আর যদি অগুছা এটা রুমেরটা বুঝিও। কিসে? এগুলো গুছাতে অনেক কষ্ট হয়। গুছাতে কষ্ট হয় মানে কি? গুছাতে কষ্ট হয় তো আমি গুছাচ্ছি না তোমার সাথে? তুমি গুছাচ্ছ না, আমার মাথা খাইতেছি মানে। অনেক সুন্দর হয়েছে না? একদম খেলনার রুমের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। এটা ঠিক টানে দিব আমি, পরে আবার ঠিক করে ফেলি।
এটাও শেষ। দেখি কিরে সনি, পুরা রোমের অবস্থা 12টা বাজে, তুমি এখানে বসে আছো কেন? টায়ার্ড হয়ে গেছি গা, আমার আর ভালো লাগতেছে না, তুমি করো না প্লিজ। ওঠো 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 ওঠো। রুমের অবস্থা কি বাজে অবস্থা। 12টা বেজে গেছে। আচ্ছা 12টা বাজে যে বাজুক, 12টা বাজে যে বাজুক, রুমের অবস্থা কি কি অবস্থা হয়েছে রুমের? কই কাজ শুরু করছো? তফাত করলো দেখি আবার ফরিডরি যাইও না, ফরি গেলে আবার বেজান। বসে বসে ভাষণ দাও। আস্তে ওটা ফরি যাবে, ওটা মধ্যে ফরি যাবে, দেখিও সাবধানে সাবধানে, একটাও জানা বলবো। আস্তে আপু চিল্লাই না। হ্যাঁ তুমি নিয়ে আসো, কোথায় রাখছো? ওরে ওরে জামাই ঢঙ্গের কাম করে, আসছে কাম করতে। পুরোটা করো পুরোটা করো পুরোটা করো পুরোটা করো, পুরোটা গুছাও বেবি, পুরোটা গুছাও। উঠো না, লাগাইছে পা, মনে হচ্ছে গ্লু লাগাই বসতে, উঠতে পারে না। শেষ ভাইরে ভাই, মাজা মোজা গাইতে হয়ে গেছে, পুরা ঘর গুছাইতে গুছাই, অথচ ঘর কিন্তু গুছানোই থাকে, বাট স্টিল এগুলো লাটতে চাটতে অবস্থা খারাপ না সুফল? অনেক গরম। ঠিক আছে, আমাদের সব গোছানো গোছানো শেষ, 12:30 1টা বেজে গেছে, আমরা এখন ঘুমায় যাই, ইনশাল্লাহ ঈদের দিনে ব্লগ দিব, ঠিক আছে না? চাঁদ রাত মোবারক।